আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বা ইন্টোরিয়াম হিসেবে যিনি আছেন, যিনি আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে পরিচিত, নিজের প্রচার নিজেই করেন, নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে দাবি করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সাথে যে বিএনপির যে বৈঠক হয়েছে, ওই বৈঠকে আসলে বিএনপি কী পেল, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চেষ্টা করব। আমরা জানি আমাদের ইন্টোরিয়াম ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি লন্ডনে গেলেন, সেখানে লঙ্কাকাণ্ড ঘটল, বিভিন্ন জায়গায় তিনি অপমানিত হলেন, যেটা আসলে কেউ চায়নি। যে তিনি আসলে সতইলেও তো একজন বাঙালি, সুতরাং বাঙালি হয়েও তারপর তিনি বাঙালিদের দ্বারাই বিদেশে অপমানিত হচ্ছেন, এটা আসলে দেখতেও খারাপ লাগে। আসলে আমরা আমাদের দেশের মানে এটাতে সম্মান নষ্ট হয় আর কি, সেটা যেই দলে হোক, এটা আসলে খারাপ। কিন্তু আসলে কৃতকর্মের যে ফল, ওটা তো আসলে ভোগ করতেই হবে, একটা কথা আছে না। এখন আমাদের ইউনূসের ক্ষেত্রেও আসলে সেই বিষয়টাই আসলে হয়তো কার্যকর, কেননা তার প্রোপাগান্ডা টিম যেভাবে প্রচার করে, যেভাবে তাকে হাইলাইট করে, আসলে সব বিষয়গুলোতে আসলে তিনি অতটা না, এটা বোঝা গেছে। তিনি আমাদের যে ক্ষমতায় আসার পরেও বা তিনি এই যে আমাদের দায়িত্ব, আমাদের দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি আসলে এমন কোনো কিছু আমাদেরকে উপহার দিতে পারেননি যাতে আমরা জনগণ হিসেবে তার প্রতি সন্তুষ্ট থাকব, এটা দেখা যায় না। সুতরাং এই জন্যই প্রবাসী বাঙালিরা সহ সকল বাঙালিরা আসলে তাকে সেখানে অপমান করছে। এটা আসলে অদৃষ্ট, মানে কী বলবো, যে ভাগ্যের নির্মম পরিহাস আর কি। আর সেই তারই প্রেক্ষাপটে তিনি সেখানে গেলেন, কেয়ার স্টারমারের সাথে তিনি বৈঠক করতে চাইলেন বা সাক্ষাৎ চাইলেন। তার স্টারমার তাকে সাক্ষাৎ দিলেন না, অর্থাৎ তিনি এখানে সময় নেয় আর কি, বিষয়টা সেরকম। এখন এই বিষয়টাকে তার প্রোপাগান্ডার টিম প্রচার করলো, স্টারমার নাকি কানাডায় আসেন ইত্যাদি ইত্যাদি। যাক, সেটা সবাই বুয়া কথা, এটা আমরা সবাই জানি, মিডিয়া তো আসছে, সব কিছুই জানি, এটা নিয়ে আলোচনা না করি। এখন এই যে তিনি লন্ডনে গেলেন, যাওয়ার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে তিনি এখানে বৈঠক করলেন। বৈঠকে তিনি যে কৌশলগত একটা সম্মতি তারেক রহমানকে নির্বাচনের বিষয়ে দিয়ে আসলেন, সেটা আসলে কতটুকু তিনি বাস্তবায়ন করতে পারবেন সেটাই দেখার বিষয়। আর এই বৈঠকে আসলে বিএনপি অত কিছু পাইছে বলে আমার মনে হয় না, কেননা এখানে প্রধানতম যে বিষয়টাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে নির্বাচন। এখন যে কোনো মূল্যে বিএনপি একটা নির্বাচনে চায়, এটা শুধু বিএনপির দোষ না। বিএনপির জায়গায় অন্য যে কোনো দল থাকলে তারাও একটা নির্বাচন চাইতো, এটা 100%। এখন বিএনপিও তো আসলে রাজনৈতিক দল, তারাও তো নির্বাচনে চাবে, সামনে রাষ্ট্র ক্ষমতা আসার দাবিদার তারা। তাই বিএনপি আসলে সেই বিষয়টাই চাচ্ছে, নির্বাচন। এখন সেই নির্বাচনের বিষয়ে সঠিক একটা নির্বাচনের জন্য তারা ইউনূসের শরণাপন্ন হয়, বিভিন্ন সময় তারা বলে নির্বাচনের কথা। এখন এই যে আমাদের আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে পরিচিত যে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আসলে নির্বাচনকে আদৌ দিবেন কি না সেটা আসলে সন্দেহ, কেননা তার ব্যবসা মতিগতি ভালো দেখা যাচ্ছে না। কেননা বিএনপি ইতিপূর্বে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যমুনাতে যখন সাক্ষাৎ করছে বা বৈঠক করছে, সেখানে বিএনপির কিছু দাবি দেওয়া ছিল। ওই দাবির ভিতরে দুইটা বিষয় ছিল। একটা হচ্ছে যে আপনার এই যে কিছু উপদেষ্টাদেরকে পদত্যাগের বিষয়ে, যেমন নাহিদ ইসলাম, আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারপর হচ্ছে যে ওই যে মাহফুজুর রহমান, আরেকজন হচ্ছে যে যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আছেন, যে বিদেশি নাগরিক, খলিলুর রহমান। সেই খলিলুর রহমানের পদত্যাগ তারা এক নম্বরেই চাইছেন। এখন সেই খলিলুর রহমানের পদত্যাগ তো হয়ই না, বা তাকে তো এখান থেকে বাদ দেওয়া হয়ই নাই, বরঞ্চ ওই যে তারেক রহমানের সাথে আমাদের ইন্টোরিয়ামের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যেই বৈঠক হয়েছে, ওই বৈঠকের বলা যায় যে নেতৃত্ব দিয়েছে খলিলুর রহমান। তারেক রহমান সাহেবকে রিসিভ করা থেকে শুরু করে সকল কাজগুলোই খলিলুর রহমান করছে। এখন খলিলুর রহমানকে সামনে রাখে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে বিএনপিকে কোনো নির্দেশ দিছে, মানে বার্তা দিছে পরোক্ষভাবে। আসলে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে বিএনপিকে কোনো বার্তা দিচ্ছে। বার্তাটা এরকম যে তোমরা যাই বলো, যা কিছু করো, তোমাদেরকে আই ডোন্ট কেয়ার, অর্থাৎ এখানে তোমাদের ভ্যালু আমার কাছে নাই। আর যদি ভ্যালু থাকতোই তাহলে তোমাদের
দাবি অনুযায়ী আমি খলিলুর রহমানকে কিন্তু সরাইয়া দিতাম। অর্থাৎ এখানে কিন্তু খলিলুর রহমানকে তারা সরায়নি। সুতরাং বিএনপি আসলে এই বার্তাটা বুঝে নেওয়া উচিত মনে হয় আমার। আমি আসলে তো বিএনপিকে উপদেশ দেওয়ার কেউ না। মানে আমি আমার মানে যতটুকু ক্ষুদ্র জ্ঞান এতটুকুতে আমি যা বুঝলাম আর কি, সেটাতে আসলে মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়টাকেই বিএনপিকে বোঝাতে চাচ্ছে যে আসলে তোমরা যা চাও তা আসলে পাবা না। অর্থাৎ নির্বাচন তিনি ডিসেম্বরে হোক বা ফেব্রুয়ারির যেই কথা বলে আসছেন, যে তিনি যদি কৌশলে যে উত্তর দিয়ে আসছেন যে নির্বাচন কমিশন যদি সকল কিছু বুঝ করতে পারে তাহলে তিনি ফেব্রুয়ারিতে আগেই নির্বাচন দিয়ে দেবেন, এরকম কথা তিনি বলছেন। এখন তিনি আসলে নির্বাচন মনে হয় যে তিনি দিবেন না ফেব্রুয়ারিতে, সেটা আসলে হয়তো আমরাও দেখব, আপনারাও দেখবেন। তবে এখানে বিএনপি আসলে বেশি কিছু পায়নি। যেন অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, তাদের কাছ থেকে বিএনপি এখানে ভালো কিছু পায়নি। তারা যা আশা করছিল বা যা চাওয়া পাওয়া ছিল আসলে ওইগুলো তারা কিচ্ছুই পায়নি। যাই হোক, হয়তো আমার বিশ্লেষণ বা আমার দেখা ভুলও হইতে পারে। এখন আমার থেকে হয়তো ভালো আপনারা জানতে পারেন। সুতরাং আপনি আপনার মতো করে বিশ্লেষণ করবেন, আমি আমার মতো করে বিশ্লেষণ করব। এটাই আপনারটা আমি শুনবো, সহ্য করব, আমারটাও আপনার শুনতে হবে, সহ্য করতে হবে। তা ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে ফলো করতে চাইলে ফেসবুক এবং ইউটিউবে আমাদেরকে স্বপ্নচারীর কথা নামে, এবং টিকটক এবং ইনস্টাগ্রামে আমাদেরকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।